আল্লাহর ওলি একদিন ডেকে বললেন, ও বাবা রুহাল আমিন, পায়ের জুতা দোকানা কেন খুলে তুমি ফুরফুরা জমিনে চলাফেরা করো? আল্লাহর ওলি বললেন, জোর বেয়াদবি মাফ করুন, জোর বেয়াদবি ক্ষমা করুন। আমি রুহাল আমিন, আমি বলতে পারি না ফুরফুরা জমিনে কোন জায়গাতে আল্লাহর ওলি আমার মুজাদ্দেদের জামানের কদমে গের ধুলা লেগে আছে। আমার কদমের ধুলাটা যদি আল্লাহর ওলির কদমের ধুলা আমার পায়ের জুতোর তলদেশে পড়ে যায়, আল্লাহর ওলির সঙ্গে বেইজ্জতি করা হবে, আল্লাহর ওলির সঙ্গে অসম্মান করা হবে। বাবাজি, আল্লাহর ওলি আল্লাহ পাকের মাহবুব ফুরফুরা শরীফের পীর মুজাদ্দেদের জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহর একজন সাধারণ শিষ্য আলেমে দ্বীন আল্লাহর ওলিকে সম্মান করেছে কি করে না? আল্লাহর ওলি ওই সমাগে ফুরফুরা জমিনে যখন যেতে আল্লাহর ওলি মুজাদ্দেদের জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি বসিরহাটের হুজুর আল্লামাকে দেখবার সাথে সাথে যে জায়গাতে বসতেন আল্লাহর ওলি ওই জায়গা থেকে উনি উঠে দাঁড়িয়ে যেতেন। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বলতেন, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, হুজুর আপনি আমাকে দেখে উঠে দাঁড়াবেন না, হুজুর আপনি যদি আমাকে দেখে উঠে দাঁড়িয়ে যান গো আমি রুহুল আমিন আমার বড় শর্মিন্দা হয়, আমার বড় লজ্জা বোধ হয়। আল্লাহর ওলি আল্লাহ পাকের মাহবুব বসিরহাটের হুজুর আল্লামাকে ডেকে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা রুহুল আমিন আমি তোমাকে দেখে দাঁড়িয়ে যাই না গো বাবা, তোমার ভিতরে আল্লাহ পাক যে ইলমে লাদুন্নি দান করেছে ওই ইলমে লাদুন্নির ইজ্জত এবং তাজিমে আমি ফুরফুরার আবু বকর আমি আর বসে থাকতে পারি না। জোরে বলে, জোরে হবে না? এই আল্লাহর ওলি আল্লাহর মা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির ইজ্জত সম্মান বসিরহাটের আল্লামাকে দেখে দাঁড়িয়েছেন ফুরফুরার শরীফের পীর মুজাদ্দেদের জামান। ইজ্জত দিয়েছেন কোন জিনিসে? বলো বাবা, ইলমে, শিক্ষা। যে একজন সাধারণতম শিষ্যকে দেখে যিনি পীর দাঁড়িয়ে যান, আপনি জানবেন জগতের বুকে আপনি যদি কারোর কাছ থেকে বাবু যদি দুনিয়ার কারোর কাছ থেকে আপনি সম্মান পেতে চান, আপনি বাচ্চাগুলার সঙ্গে যদি আপনি সম্মানমূলক আচরণ করেন, ওই বাচ্চাটা আপনাকে সম্মানমূলক ভাষাতে আপনার সঙ্গে কথা বলবে। ঠিক দেখবেন আপনি একটা সপ্তাহ তার সঙ্গে খুব ভালো ভাষাতে কথা বলুন, উনিও আপনাকে ভালো ভাষায় কথা বলবে। একটা সপ্তাহ যদি ওর সঙ্গে গালিগালাজ দিয়ে যদি যাচ্ছে না তাই করে কথা বলে, ও কিন্তু একদিন আপনাকে ব্যাকফিট দেবে। তার কারণ কি বলেন তো? যেমন কর্ম তার তেমন, বলো বাবা, ফল। আহা, ইজ্জত নিতে গেলে ইজ্জত যদি দিতে পারে, আপনি মানুষকে ইজ্জত দেবেন, আল্লাহ আপনার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দেবেন। একবার জোরে হবে না? স্রষ্টাকে ডাকতে গেলে কোন ভাষায় আমার স্রষ্টা খুশি হবে? আমার যদি এডুকেশন না থাকে, আমি স্রষ্টার সঙ্গে কি আচরণ করব? আমার স্রষ্টা কোন ইবাদতে খুশি হবে? তাহলে আমার কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের জ্ঞান থাকার দরকার আছে না নেই? আল্লাহর ওলি ফুরফুরা শরীফের পীর মুজাদ্দেদের জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম দ্বীনি শিক্ষা অর্জন করে বাবা বাতিনি জগতে এসে আল্লাহর ইবাদত বান্দেগীর দ্বারা নিজের জীবনটাকে আলোকিত করেছিলেন। একবার জোরে বলে, ওই আল্লাহর ওলি মুজাদ্দেদের জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হাতে হাত দিয়ে শিষ্যত্ব অর্জন যারা করেছিলেন, আল্লাহর ওলির হাতে হাত দিয়ে শিষ্যত্ব অর্জন করেছিলেন, বসিরহাটের জমিনকে ধন্য করেছে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি ফুরফুরার জমিনে যখন যেতেন, হুজুর নিজের পায়ের জুতা দুখানাকে নিজের হাতে করে জড়িয়ে ধরতেন। আহা,
আমি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির কথা বলছিলাম না, মক্কা মদিনার জমিনে হজ করছিলেন, হুজুরের পায়ের কদমে কোনো জুতো নাই। আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি সেই নীতি আদর্শে বিশ্বাসী হয়ে ফুরফুরা জমিনে গেলে আল্লাহর ওলি নিজের হাতে পেয়ে জুতা দোখানা নিয়ে ফুরফুরা জমিনে চলাফেরা করতেন। একবার জোরে বলে। এবার তিনি একজন দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির একজন শিষ্য। আমরা দাদা পীর কেবলার নীতি আদর্শ মানি কি মানি না? মানি তো। তিনিও শিষ্যত্ব অর্জন করেছে, আমরাও অর্জন করেছি। ইসালে সওয়াব 21, 22, 23 3 দিন ইসালে সওয়াব হচ্ছে। দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির এমন শিষ্য হয়েছি, বাঁশবাগান ঘুষ দিয়েছি শুধু একটু টানবো বলে। জানে যেদিকে যাই মোর দৃষ্টি, দেখি তব অপরূপ সৃষ্টি, দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। জোরে বলুন না সুবহানাল্লাহ, চিল্লে বলে নারে তাকবীর। আল্লাহ পৃথিবীর জমিনটাকে এত সুন্দরভাবে সৃজন করেছেন। আল্লাহর সৃষ্টি দেখবেন, সেখানেই আল্লাহর সৃষ্টির রহস্য আপনি খুঁজতে গেলে আপনি নিজেই বিবেক হারা হয়ে যাবে। আল্লাহ কত সুন্দর পৃথিবীর জমিনটাকে সৃজন করেছে। আহা, যেদিকে যাই মোর দৃষ্টি, দেখি তব অপরূপ সৃষ্টি, দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। আছো তুমি কোথায় বলো না মোরে, যাব আমি সেথায় হোক যত দূরে। আছো তুমি কোথায় বলো না মোরে, যাব আমি সেথায় হোক যত দূরে। বলবো কথায় আমি তোমার সাথে, একা একা কেন থাকো আড়ালেতে। বলবো কথায় আমি তোমার সাথে, একা একা কেন থাকো আড়ালেতে। যেদিকে যাই মোর দৃষ্টি, দেখি তব অপরূপ সৃষ্টি, দেখি যত বিমোহিত হয় মন, অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি চাঁদ মামা তুমিও কি আমার মতন, প্রভুর সাথে চাও করতে কথন। চাঁদ মামা তুমিও কি আমার মতন, প্রভুর সাথে চাও করতে কথন। নাকি তুমি নিরিবিলি জ্যোৎস্না রাতে, প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে। জোরে হবে না? একটু জোরে হয় না? নাকি তুমি নিরিবিলি জ্যোৎস্না রাতে, প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে। তবে কেন রব আমি দূরে দূরে গে, তবে কেন রব আমি দূরে দূরে গে। চাঁদ মামা যদি পারো বলে দিও তারে, বলে দিও তারে। ভোরের আজান আমি শুনি যখন, থাকতে পারি না আর ঘুমিয়ে তখন। ভোরের আজান আমি শুনি যখন, থাকতে পারি না আর ঘুমিয়ে তখন। মনে হয় কে যেন ডাকছে মোরে, মনে হয় কে যেন ডাকছে মোরে। আই খোকা ছুটে আয় আমার ঘরে, নামাজ শেষে আমি তুলি দুই হাত, খোদার কাছে আমি করি ফরিয়াদ। ভিন্ন কিছু আর নেই তো চাওয়ার, ভিন্ন
ভিন্ন কিছু আর নেই তো চাওয়া রহিম রহমান ও গো পরওয়ার রাহিম রহমান ও গো পরওয়ার যেদিকে যাই মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হয় মন অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন আছো তুমি কোথায় বলো না মোরে যাব আমি সেথায় হোক যত দূরে আছো তুমি কোথায় বলো না মোরে যাব আমি সেথায় হোক যত দূরে বলবো কথায় আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়ালেতে বলবো কথায় আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়ালেতে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আমার ভাইরা বলছিলাম তাহলে পৃথিবীর বুকে যদি আমাকে দুনিয়া এবং আখিরাতের যদি ইজ্জত সম্মান যদি আমাকে বাড়াতে হয় তাহলে প্রিয় নবীর নীতি আদর্শ আমার জীবনে বাস্তবতায় মেনে নিতে হবে আর যদি নবীর বিরুদ্ধাচরণ করে জীবন যাপন করি এবার পৃথিবীর জমিনে আল্লাহ আমাকে বেইজ্জতি বানাবে কি বানাবে না নবী আল্লাহর কাছে এতটাই পছন্দনীয় দুনিয়ার আল্লাহ যত নবী আলাইহিমুস সালামকে পাঠিয়েছে কোরআন খুলবেন সমস্ত নবীকে আল্লাহ পাক সমস্ত নবীকে আল্লাহ নবীদিগের নাম ধরে ডেকেছে আর আমার নবীকে আল্লাহ কোরআনে যে জায়গাতে আমার নবীকে সম্বোধন করেছে আল্লাহ কোন জায়গাতে নবীকে আল্লাহ ইয়া আইয়ুহাল মুত্তাসসির বলেছে একবার জোরে বলে কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল মুত্তাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল আল্লাহ পাক আমার নবীকে সম্মানমূলক আল্লাহ সর্বনাম ব্যবহার করে প্রিয় নবীর সম্মানটাকে আল্লাহ বাড়িয়েছেন একবার জোরে বলে এই পৃথিবীর বুকে সেই নবীকে যদি কেউ অসম্মান করে যে আল্লাহ আমার নবীকে সম্মান দিয়েছে জগতের বুকে যদি সেই নবীকে কেউ অসম্মান করে আমার নবীর বিন্দুমাত্র ইজ্জত হানি হবে বলে মনে হয় দুনিয়ার বুকে এক শ্রেণীর মানুষ যারা আমার নবীর শান মান ইজ্জত নিয়ে যারা পৃথিবীর বুকে ভুলুণ্ঠিত করতে চায় আপনি ইতিহাস খুললে দেখলে দেখতে পাবেন নবীকে যারা দুনিয়া জমিন থেকে ধূলিসাৎ করতে চেয়েছে আল্লাহ তাদেরকে বিনাশ করে ছেড়েছে একবার জোরে বলে আমার নবীকে আল্লাহ এত সম্মান দিয়েছে তামাম গোটা বিশ্ব থেকে উম্মতে মুহাম্মাদিরা আমার নবীর ইজ্জত সম্মান তাজিমে নবীর দর্শন লাভের জন্য মদিনার জমিনে ছুটে একবার জোরে বলেন আর সেই মক্কার জমিনে নবীকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল নাম তার মিস্টার আবু জাহাল চেনো বাপ হাইব্রিড কোয়ালিটির একদম এক নাম্বার কাফির আল্লাহ তাকে সম্মান দিয়েছে কোন কায়দায় জানো যত হাজী বান্দা ওই মক্কা মদিনা জমিনে হজ পালন করতে যায় পায়খানার যখন দরকার হয় বলতে চল আবু জেহেলের বাড়ি চল কোথায় চল আবু জেহেলের বাড়ি কি করতে যাবে পায়খানা করতে যাবে বোঝো দুনিয়ার বুকে যারা নবীকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছে আল্লাহ তাদের জমিনে তাদেরকে এইভাবে সম্মান দিয়েছে পায়খানা ফেরবে তার ঘরে পৃথিবীর বুকে আমরা দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নীতি আদর্শ পেয়েছি কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মোতাবেক যেগুলো পালন করলে আপনি সহজেই আল্লাহ পাকের দয়ার জান্নাতের হকদার হবেন একবার জোরে বলে চিল্লে বলতে পারেন না নারে তাকবীর সিলসিলায়ে হক ফরফরা শরীফ সিলসিলায়ে হক ফরফরা শরীফ আমার দাদা হুজুরের হক সিলসিলা জোরে বলেন জিন্দাবাদ নারে তাকবীর ও আল্লাহ
আগে বান্দারা আমি আপনাকে আরো একটা ধাপে গিয়ে নিয়ে যাব। আল্লাহর ওলি মোসাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবন চরিত্র যদি দেখে বাবাজি লক্ষ্য করে তাজ্জব হয়ে যাবে। আহারে আল্লাহর ওলি মোসাদ্দেদে জামান হুজুরের বয়স যখন 7 বছর, হুজুর বয়স তখন সবে মাত্র বাল্য বয়স। আম্মা জানের সঙ্গে গভীর রাত নিশুতি রাখে একই বিছানায় শোয়া, গভীর রাত নিশুতি রাতে আল্লাহর ওলি মোসাদ্দেদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হঠাৎ রাত্রের বেলা ঘুমটা ভেঙে গেল। স্বাভাবিক তরভাবে লক্ষ্য করে দেখা যায় পৃথিবীর জমিনের এই ধরনের বাচ্চারা রাত্রের বেলা যখন ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, বাচ্চাটা ওই গভীর রাতে তার জবান দিয়ে চিৎকার চেঁচামেচি করতে থাকে। আল্লাহর ওলি মোসাদ্দেদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি গভীর রাত নিশুতি রাতে হুজুরের ঘুমটা ভেঙে যাওয়ার পরে আহারে আল্লাহর ওলি হঠাৎ করে চিৎকার মেরে কেঁদে ওঠে। ওই সময় হুজুরের আম্মা জান আল্লাহর ওলিকে ডেকে বলে, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর কেন কাঁদো, কি হলো বাবা? আল্লাহর ওলি দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই সময় আম্মা জানকে ডেকে বললে, ও আমার জনম দুঃখিনী মা, আমি আবু বকর আপনার পাশে গভীর রাত নিশুতি রাতে শোয়া। হঠাৎ করে আমি আবু বকর আমি লক্ষ্য করে দেখতে পেলাম স্বপ্ন যোগে মক্কা লাল মদিনা দুলাল আল্লাহ নবী হাবিবুল্লাহ আমার সঙ্গে আমার ঘুমের ভিতরে আমার নবীর সঙ্গে যেন দিদার নসিব হয়ে গেছে। জোরে হবে না? আহারে আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী জাবানিতে ঘোষণা, আল্লাহ নবী পাক জাবানে বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফিস সূরাতি। আল্লাহ নবী জানালেন, আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, জগতের বুকে যারা আমি নবী স্বপ্ন যোগে যে আমাকে ঘুমের ভিতরে দেখেছে সে যেন আমি নবী আমাকেই দেখলো। কেননা ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফিস সূরাতি, কেননা শয়তান কখনো আমি নবী আমার সূরাত আকৃতি ধারণ করতে পারে না। জোরে হবে না? নারে তাকবীর। দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন যোগে নবীকে দেখে হতবাক। আহা, বাল্য বয়সে নবীর নূরান্বিত চেহারা দেখে স্বপ্নযোগে আল্লাহর ওলি তাজ্জব হয়ে গেলেন। আল্লাহর ওলি ওই সময় আমার নবীকে দেখবার সাথে সাথে আল্লাহর নবীর নিকটে চলে গেলেন। লক্ষ্য করে দেখে আল্লাহ নবী আমার কোনো একটা মানুষের জানাজা নামাজ পড়ার জন্যে আল্লাহ নবী আর নিজে ইমামতিত্বের জায়গায় দাঁড়িয়ে, নবীর পিছনে হাজারে হাজারে মানুষ দাঁড়িয়ে রয়েছে, সবাই নামাজ আদায় করবে। এ হালাতে আমি আবু বকর আল্লাহ নবীকে দেখবার পরে আমার মনটা বড় মলিন হয়ে গেল। আমি গুটি 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 বাগে আল্লাহ নবীর নিকটে চলে গেলাম। আমার নবীকে গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীকে সালাম দেবার পরে আমি আবু বকর আল্লাহ নবী আমার সালামের জবাবখানা দিয়ে দিলে। আমি আবু বকর লক্ষ্য করে দেখলাম আল্লাহ নবী আমার সঙ্গে কথোপকথন করা তো দূরের কথা, আল্লাহ নবী সালামের উত্তর দেবার পরে আমি আবু বকর যেদিকে দাঁড়িয়েছিলাম আমার নবী সেই দিকে মুখটা ঘুরিয়ে অন্যদিকে আমার নবী মুখটা পরিবর্তন করলেন। আমি আবু বকর হতবাক হয়ে গেলাম, আমি আবু বকর বড় চিন্তিত হয়ে গেলাম। আল্লাহ নবী
আমার সঙ্গে কেন আমার নবী রাগ করে? আল্লাহ নবী কেন আমার থেকে মুখটা সরিয়ে নিলেন? আহারে আমি আবু বকর আমি তজ্জ হয়ে গিয়ে আল্লাহ নবী আবার যেদিকে মুখটা করে দাঁড়িয়ে আমার নবীর আবার সেই দিকে চলে গেলাম। আল্লাহ নবীকে ডেকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আবু বকরের প্রতি কেন অসন্তুষ্ট? হুজুর আবু বকরের প্রতি কোন বিষয়ে রাগ করলেন? আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমি আল্লাহ নবী বলে দিলাম, আল্লাহ পাক পৃথিবীর জমিনে তোমাকে একজন বীরদগ্ধ পণ্ডিত আলেম বান্দা বানাবে। অথচ পৃথিবীর জমিনে কোরআন শিক্ষা ব্যতীত পৃথিবীর জমিনে আধুনিক শিক্ষাটা নিজের জীবনে ধারণ করেছো। তুমি যদি কোরআন শিক্ষায় শিক্ষিত হও, হাদিস শিক্ষায় শিক্ষিত হও, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে তোমার সম্মান বাড়িয়ে দেবে। জোরে হবে না, চিল্লে হয় না। আমি আবু বকর আমার পরিপূর্ণ বুঝতে আর বাকি রইল না। পৃথিবীর জমিনে যদি সম্মান পেতে হয়, পৃথিবীর জমিনে যদি আল্লাহর পছন্দনীয় বান্দা হতে হয়, তাহলে আমাকে কোরআন হাদিসের শিক্ষাটা নিতে হবে। ওই সময় আম্মা জানকে বললে, আম্মা জান আল্লাহ নবীর কাছ থেকে আমি প্রত্যাদেশ পেলাম, আল্লাহ নবী আমার কোরআন হাদিসের শিক্ষাটা আমার নবী নিতে বলেছে। ও আমার জনম দুঃখিনী মা, আমাকে কোরআন শিক্ষায় শিক্ষিত করে। আল্লাহ নবীর আম্মা জান বললেন, বেটা রে ঘুমিয়ে পড়ো, আমি তোমার মা কথা দিলাম, আমি তোমার আম্মা জান, আমি তোমাকে কথা দিলাম, আগামীকাল তোমাকে কোরআন শিক্ষার আগিনাতে দিয়ে তোমাকে আল্লাহর আলেম বান্দা বানিয়ে দেব। আল্লাহর ওলি ওই সময় তিনি দিন শিক্ষা অর্জন করে বাবাজি যখন আরো উন্নত শিক্ষায় শিক্ষিত হবার জন্য আম্মা জানের কাছ থেকে বিদায় নিয়ে মক্কা মদিনার উদ্দেশ্যে পাড়ি দিলেন। বাবাজি লক্ষ্য করে দেখা যায় একটা বছর, দুটো বছর, একাধিক কয়েকটা বছর ওই জায়গায় মক্কা মদিনার জমিনে বিদগ্ধ পণ্ডিত আলেম বান্দাদের কাছ থেকে আল্লাহ পাকের কোরআন, ওই কোরআনের তিনি তাফসীর মূলক অনুবাদ শিখলেন। ওখান থেকে আমার নবীর হাদিসের ভাষ্যানুবাদগুলোকে সুন্দর করে হাদিসের শিক্ষা নিয়ে লক্ষ্য করে দেখা যায় ওই মক্কা মদিনার জমিনে আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি একটা নয়, দুটো নয়, 40টা হাদিসে গ্রহণতে সনদপ্রাপ্ত আলেম হয়ে গেলে। বাংলার মানুষ এমনি সম্মান ইজ্জত তাকে করে না, রেখে যাওয়া কর্মকাণ্ড এমন তিনি জীবনে এমন কিছু কর্মকাণ্ড করে গেছে যার কারণে গোটা বিশ্বের মানুষ যারা দাদা পীর কেবলা ফুরফুরার পীর মুজাদ্দিদে জামান পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি স্বচক্ষে না দেখলে আল্লাহ পাক গোটা বিশ্বের রন্ধ্রে রন্ধ্রে তার নাম যশ খ্যাতি আল্লাহ পৌঁছে দিয়েছে। একবার জোরে বলে। তাই তো বিভিন্ন সময় বিভিন্ন সাহিত্যিক বর্গ তারা বিভিন্ন রকম সুন্দর সুন্দর তারা কিছু লাইন আমাদেরকে উপঢৌকন স্বরূপ দিয়েছে। এমন জীবন করিও গঠন, মরণে মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। যার জ্বলন্ত দৃষ্টান্ত বিগত কয়েক মাস আগে বিদায় নিয়েছেন গোটা বিশ্বের জমিনের একজন মুফাসসিরে কোরআন, বাংলার জমিনে বাংলাদেশের বুকে অন্যতম প্রবীণ আলেমে দ্বীন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। দেখেছেন বাপ,
মৃত্যুর কয়েক ঘন্টা আগে যার সোশ্যাল মিডিয়াতে ভিডিও ফুটেজ বেরিয়েছিল, হসপিটালে যখন তাকে প্রবেশ করানো হচ্ছিল, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব যখন হসপিটালে তিনি বেডে বসা এবং হসপিটালে ঢোকার সময় মুখ থেকে কিন্তু কেউ হাসি কোনো প্রতিচ্ছবি কেড়ে নিতে পারেনি। মরণের পরে লাশটাকে যখন বাইরে বার করা হলো, ওনার যে ফুটেজ বাবা দেখেছে, মুখেতে যেন আল্লাহ হাসির একটা প্রতিচ্ছবি রেখে দিয়েছে। এক বছরে বলুন সুবহানাল্লাহ। অথচ সেই আল্লাহর মুফাসসিরে কোরআন, তার সিনার উপরে অজস্র মানুষ হাউমাউ করে কাঁদতে লেগেছে। নিজে পৃথিবীর জমিন ছেড়েছে, মুখের মৃদু হাসি নিয়ে দুনিয়ার মানুষের অন্তরে তার জন্য শোকের ছায়া তৈরি হয়েছে কি হয়? আহা, ফুরফুরা শরীফের বীর মুজাদ্দিদে জামান দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের মাহবুব দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাকের ওলি হুজুরের পাঁচ কলিজার টুকরা, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, না হুজুর, ছোট হুজুর, আব্বা জান বিবি ইসলামিনী ওয়ালি হওয়ার কারণে আল্লাহ পাক সন্তানগুলোকে জগতে বুকে আমার আল্লাহ ওলি বানিয়ে দিয়েছিলেন। দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, সন্তানগুলো আল্লাহর ওলি। আর আমাদের ভিতরে এত সুন্দর মিল, আমি নিজে নামাজ পড়ি না, সন্তানও নামাজ পড়ে না, বাপ মাতার ছেলে বড় গাঁজাখোর। আমার সমাজের ভিতরে এমন বাপ আছে নিজের সন্তানের হাত থেকে বিড়ি ধরিয়ে নেয়। তবে এদিককার ভাই বাবাজিরা এরা খাইটাই না, এদিকে বিড়ি কোম্পানিও চলে না, খাই না। বলে মুখে কি আমি আগুন দেবো? মুখ জবান আল্লাহর কাছে পছন্দনীয়, এ জবানে আমি মুখে কোনোদিন আগুন দেবো না। আর যারা বিড়ি খায় এদের একটা খাসিয়াত আছে, এরা যে কাঁথাই শোবে, কাঁথাও এত সুন্দর সেন্ট বেরোয়, মেশকি আম্বার যেন ফেল হয়ে যায়। হ্যাঁ, এর বিড়ির গন্ধে কেতা বিড়ি বিড়ি গন্ধ, এর গায়ে বস্ত্রের জামা বিড়ি বিড়ি গন্ধ। এমনও চাষা আছে একদম বেহায়া ছেঁচড়া কোয়ালিটি, এত বড় দাঁড়িয়ে রেখেছে, পুরো বুক ছায়া। আর যেটা না টেনেছে না, পুরো দাঁড়ি বাদামি কালার করে ফেলেছে। যেটা না টানে, আহা, আল্লাহর ওলি দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি প্রধানতম খলিফা বসিরাতের সাবিনকে ধন্য করে শুয়ে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলে, পৃথিবীর জমিনে যদি কোনো বান্দা একটা যদি বাবা বিড়ি খায়, 40 দিনের ইবাদত যেন নষ্ট হয়ে যায়। বাপ দাদা হুজুরকে মানো তো, বাপ মানো। হুজুরের শিষ্য, হুজুর যার জন্যে ফুরফুরা জমিনে উঠে দাঁড়াতেন, তার ইজ্জত সম্মান আছে না নাই? আহা, যার ইলমের পাণ্ডিত্যতা দেখে তিনি সম্মান ইজ্জত তাজদিম করতেন। তার লিখিত গ্রন্থ, একটা খাবি 40 দিনের ইবাদত সব মাইনাস হবে রে। আহা, এমনও তো লোক আছে বলতে 40 দিন লোবা লাউ একদিনও তো পড়ি। সম্পর্ক কদিনের বলো তো? বছরে 2 দিন, 2 ঈদ। আর 6 বারাতের রাত আসলি এর যা বেগ বাড়ে না, তাজ্জ হয়ে যাবে। একদম তাহাতা সারা পাপন্ত জমা পড়ে। 6 বারাতে নামাজ পড়বে, ফেরেশতার ভালো করে মুখটা সেনানির জন্য না ফোম দিয়ে কায়দা করে সবচেয়ে পরিষ্কার করে। কোথায় নবী যারা পরিষ্কার করতে বলে জোড়া না, নবী তো পরিষ্কার করতে বলেছে বগল লজ্জাস্থানের লোম পরিষ্কার করো 40 দিনের আগে।
অতি খোঁপা পাতার কন্ডিশন হয়েছে। তিন রাস্তার মোড়ে শয়বারাতের নামাজ পড়তে হবে বলে 100 টাকার ফর্ম মেরেছে, মুখ পুরো চক 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 করতে, জানাজগরও বে হবে, যে জামা পরেছ না শুধু চিকচাক চিকচাক করতেছে, আর একদম সামনের কাতারে ফেরেশতা হাজির। আল্লাহর ফেরেশতারা এর থেকে কনফিউজ হয়, কোথায় ছিলি? তবে এদিককার লোক তো ভালো, আহা যা বলেছি শাসন থানা পার করে, তার কারণ বাড়ি যাওয়ার রাস্তাটা রাত্রির বেলা ক্লিয়ার রাখা উচিত। আহা আল্লাহর মোসাদ্দেদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাপ পৃথিবী জমিনে নামাজি বান্দা, সন্তানেরা নামাজি বান্দা, মা নামাজি বান্দা, সন্তানেরা নামাজি বান্দা, মা পর্দা নসিনা, সন্তানেরা পর্দা নসিনা। অথচ আমাদের সমাজের এত সুন্দর মিল, মা পৃথিবী জমিনে পর্দা করে না, মেয়েগুলাও পর্দা করে না। মা বেহায়া হয়ে সারা দুনিয়া জমিনে যেন জেসিবির মতো চষে বেড়ায়। আর আমার সমাজের বেটিরা এরা আজকে সভা দিয়েছে, বলতেছে একটুকুনি আমার চেহারাটা দেখাবো। ওই কারণে কোচির দেহের যত 300 হাড় রয়েছে, এক একটা হাড় সব খুঁজে নিতে হবে। তার কারণ বলতে আমার দেহ আমি একা দেখবো কেন, তোরাও দেখ, বুঝো না? বলতে আমার দেহ আর আমি একা দেখবো কেন, তোরাও দেখ, তোদের কি হক নেই? হক পালন করতেছে। এ দেহের রস আল্লাহ কবরের ভেতরে ফেলে, এর পুরো আত্মারাই মেশিনের মধ্যে ফেলে পুরো রস নিংড়ে বের করে। আগ যেরকম প্রথমে পুরো সোজা এমনি দিতেছে, খানিকটা রস বের গেছে, আর একবার দিচ্ছে আর বের হচ্ছে না, বলতে একটুকুন ভাঁজ কর, মানে ঠ্যাংলে মাতালে এরকম করে ভাঁজ করতে, এখান থেকে পুরো ভাঁজাবে দেয়ার আর একটু রস বেশি বেরিয়ে গেছে, বলতে ওই 4-5 বার করে ভাঁজ মেরে মেরে আত্মারাই মেশিনে যত দিচ্ছে তত বের হচ্ছে। তোমার দেহের গতর দেখানোর জন্য আজকে তোমার পেটটাকে ফুটবল খেলার মাঠ করে দুনিয়ার জমিনের তুমি যুবক ছেলেদেরকে নাচিয়েছো। তুমি জানো, ভুলে যেও না, তোমার যে পেটে সমস্ত দেশের যুবকরা দেখে তোমাকে দেখে যত মজা পেয়েছে, তুমি যদিও মনে করো আমার ওই পেট থেকে আব্দুল কাদের বের হবে, যদিও ছেলের নাম আব্দুল কাদের রাখো, ও আব্দুল কাদের তো আল্লাহর ওলি। আর তোমার ছেলে আব্দুল কাদের যদিও নাম থাকে, রাত্রির বেলা কোনো কিছু না দেখা যাচ্ছে রাস্তা ঠেলতেছে, বুঝো? বলতেছে কোনো কিছু না দেখা যাচ্ছে একটা থাম্বার ধরে ওই পিঠ দিয়ে এরকম ঠেলা ঠেলতেছে। ও রাত্রিবেলা ওর ডেকে বলতে, হ্যাঁ রাখো গা, তুই এরম করতিস কেন? বলতেছে বাড়ি চাল টাল নি, এইটা ঠেলে এলে বাড়ি লেজালি যদি কিছু বিক্রি টিক্কির করে যদি পয়সা করি হয়, বুঝো না? মানে যেটা না টেনেছে ওর আর হদিস নি,